দেখছেন না নেতারা মারপিট করছে ক্ষমতার জন্য। সেদিনে ভিডিওতে দেখছিলাম একজনকে টিকিট দেয়নি, তো স্টেজের তলায় পাল্টি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, আমাকে ভোটের টিকিট দাও। বুঝতে পারছেন? তার টিকিট পাইনি বলে ডিগবাজি খাচ্ছে। এখানে এখন দেখা যাচ্ছে অনেককে টিকিট পায়নি, তো নির্দল থেকে দাঁড়িয়ে যাচ্ছে, টিকিট দিবিনি, আমি নিজেই নেতা হয়ে যাব। তারা আছেন না নাই? তাহলে ক্ষমতা মারাত্মক জিনিস। ক্ষমতার জন্য মানুষ কি না করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ভোটের রাজনীতি চলছে, মারাত্মক ব্যাপার। বুঝতে পারছেন? পরিস্থিতি এমন একটা জায়গায়, পার্টি করুন, করতে বারণ করেনি, মানুষ মারার পার্টি করবেন না, মানুষ মারার পার্টি করবেন না। আজ নেতাদের কথা শুনে ভাই ভাইকে মারবেন, একদিন সেই নেতা 5 বছর পর চলে যাবে, দেখবেন সাধারণ লোক হয়ে গেছে, অথচ আপনি যাকে মেরেছিলেন, একসঙ্গে বাস করছেন, তাকে যে দুঃখটা দিয়েছেন, সেই দুঃখ আপনার জীবনে কোনোদিন মুছবে না। তাই এই রাজনীতিকে ঈমান মনে করবেন না। আমি এর আগেও বলেছিলাম, রাজনীতিকে ঈমান মনে করবেন না। সেই সাহাবীদের রাজনীতি, তার মধ্যে ঈমান ছিল। সেই রাজনীতির মাধ্যমে চোর চুরি করা বন্ধ করবে, খুনি খুন করা বন্ধ করবে। সে রাজনীতি করলে সবাই নামাজি হবে। সেই রাজনীতির মধ্যে দিয়ে ভাই আমার সাহাবায়ে কেরামরা ক্ষমতা লাভ করে তারা অন্যায় অত্যাচার পাপ দূর করে দেবে, সেটা হলো ইসলামী রাজনীতি। আর এখনকার রাজনীতিকে লোকে ঈমান মনে করছে, তো জামা পাল্টানোর রাজনীতি, জার্সি পাল্টানোর রাজনীতি। এই দলেতে ঠিক মতো হচ্ছে না লাইন, চলো ওই দলের ঝান্ডাটা ধরে নিই। ওই দলেতে হচ্ছে না, চলো ওই দলে চলে যায়। এই ঝান্ডা পাল্টানো, জামা পাল্টানোর রাজনীতি। আর আপনি মনে করছেন যে এটা মনে হয় আমার ঈমান, বাপ রে বাপ, জীবন নিয়ে নেব, নালে জীবন দিয়ে দেব। আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার। আল্লাহর নবী বলেন, যে মারলো আর যে মরলো দুজনই জাহান্নামে। এই নবী বড় না পীর বড়? কে বড়? জোরে বলেন। নবী সেখানে বলে দিচ্ছেন, নবীর উপরে কোনো কথা হবে না, যে মারলো যে মরলো দুজনই জাহান্নামে। অত সহজ নয় ভাইরা আমার। দুনিয়াদারি করছেন, দুনিয়ার পার্টি পলিটিক্স করুন, করতে বারণ করিনি। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার ভাই আমার ওই যে ভেড়াগুলোকে চড়াচ্ছে একজন রাখাল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, জঙ্গল থেকে একটা চিতা বের হয়ে এলো। জঙ্গল থেকে একটা চিতা বের হয়েছে, সেই রাখালের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তৎকালীন যুগে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, ভাইরা আমার, সে পাওয়ারটা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ বলেছিলেন, দুটো জিনিসের ভিতরে একটা জিনিস দেব, একদিকে তোমাকে ইলম দেব, না হলে তোমাকে ক্ষমতা দেব, রাজ্য দেব। বলো তুমি কোনটা নেবে? সুলাইমান নবী চিন্তা করলেন, আমি যদি রাজ্য নিই তাহলে আমার ক্ষমতা অনেক হয়ে যাবে, সবাই আমাকে বাদশা বলে সম্মান করবে, কিন্তু আমি যদি ইলম না জানি তাহলে আমি মহান আল্লাহকে চিনতে পারবো না। সুলাইমান নবী বললেন, আমার আল্লাহ, আমি রাজ্য চাই না, আমি ইলম চাই। সাম্রাজ্য চাই না, আমি ইলম চাই, জ্ঞান চাই। যে জ্ঞানে, যে ইলমে আমি আপনাকে চিনতে পারবো। জোরে হবে না? আর জোরে হবে না? আমার আল্লাহ খুশি হলেন, খুশি হয়ে বললেন, হে নবী সুলাইমান, যাও, তোমাকে দুটোই দিলাম। জোরে হবে না? এমন বাদশাহী দেব, তুমি জিন জিন্নাতের উপর, পশু পাখির উপর বাদশাহী করবে। এমন কি পিপিলিকারাও, পিপিলিকা কি বলছে, পিঁপড়ে কি বলছে, তাও তুমি বুঝতে পারবে। কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরা নামল, সূরা নামল, পিপিলিকার সূরা। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ভাইরা আমার, পিপিলিকার সরদার
সুলাইমান নবী আসছে 12,000 সৈন্য নিয়ে তাখতের উপর, সবকিছু সুলাইমান নবীর কথা শুনে, বাতাস সুলাইমান নবীর কথা শুনে, শুধু তাখতের উপর বসে বলল, এই বাতাস উড়িয়ে নিয়ে চলো। তো বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে, যেখানে নামবে পিপিলিকার সর্দার সব তার দলের লোককে, দলের পিঁপড়েদের বলছে, এই তাড়াতাড়ি সুলাইমান নবী আসছে, পায়ে করে মারিয়ে মেরে দেবে, গর্তে ঢুকে পড়ো। সেটাও সুলাইমান নবীকে আল্লাহ শুনিয়ে দিচ্ছে। এমন এলেন, এমন জ্ঞান, এমন ক্ষমতা আল্লাহ দিলেন। সেই সুলাইমান নবীর জামানায় পশু পাখিদের কথা নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় ভেড়ার রাখালকে সুলাইমান নবীর ওই ভেড়ার রাখাল, ভেড়ার পালের রাখালকে একটা চিতা এসে বলছে, হে ভেড়ার রাখাল, আমাকে একটা ভেড়া দাও, আমি ভেড়া খেতে চাই, আমি বড় ক্ষুধার্ত। সেই সময় সেই রাখাল বললেন, এই ভেড়াগুলোর মালিক আমি নই, এই ভেড়াগুলোর মালিক হলেন হযরতে নবী সুলাইমান। জোরে হবে না? এই কষ্ট হচ্ছে, হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে, বলবো না শেষ করে দেবো, যদি বলবো। এই কারা 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 শুনবেন না, হাত তুলে দেখান তো দেখি। শুনবেন? বলবো? ভাইরা তো খাতা নিয়ে চলে আসে, দান ফান ঠিকঠাক দেবেন তো নাকি? তাড়াতাড়ি দেবেন, বেশি বকাবেন না তো এখানে। তাহলে একটু বলবো, নাহলে এইদিকে আমার সময় দিতে হবে, বুঝতে পারছেন? এমনি রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। একটু বলে দেবো, একটু বলে দেবো কি জি? হ্যাঁ, আর ওদিকে তো আবার হযরত ওমর ফারুক জঙ্গলে ঢুকছেন, ওখানে আবার একটা অসুস্থ মানুষ পড়ে আছে, সেটাও তো আবার বাদ আছে। কোনটা বলবো? এটা বলবো না ওটা বলবো? দুটোই বলতে হবে, কি বিপদ বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বললেন। ভাই আমার, ভেড়ার রাখাল বললেন, এগুলো তো আমি মালিক নয়, এই ভেড়ার পাল যে তুমি দেখছো, এগুলো তো আমি মালিক নয়। ভাই আমার, ভেড়ার ওই রাখাল অবাক হয়ে গেল চিতার কথা বলা দেখে, চিতার কথা বলা দেখে সেই মালিক, ভাই আমার, ভেড়ার রাখাল অবাক হয়ে গেল। ভেড়ার রাখাল শান্তভাবে বলল, হে চিতা, এই ভেড়াগুলোর মালিক তো নবী সুলাইমান আলাইহিস সালাম। সেই সময় ওই চিতা বলল, ঠিক আছে, তাই যদি হয়, যাও যাও, তোমার নবী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে এসো, তিনি কি আমাকে একটা ভেড়া খেতে অনুমতি দেবেন। যদি তিনি অনুমতি দেন, তাহলে আমি একটা ভেড়া খাবো, আমি বড় ক্ষুধার্ত, আমি একটা ভেড়া খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। বুঝতে পারছেন? কথা বলছে, হ্যাঁ। তখন ওই রাখাল বড় অবাক হলো, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তো আমি যে এখানে দেখাশোনা করছি ভেড়াগুলো, আমি চলে গেলে তবে ভেড়া এদিক ওদিক চলে যাবে, তা ভেড়া হারিয়ে যাবে, নবী সুলাইমান নবীকে কি জবাব দেবো তখন আমি? হে তরুণ যুবকেরা, সেই সময় চিতা বলে, চিন্তা করো না, আমি পাহারা দিচ্ছি, তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না, তোমার ভেড়াগুলোকে সব এক কাছে যাতে থাকে সে পাহারার ব্যবস্থা আমি করছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সুলাইমান নবীর কাছে যাওয়ার জন্য রাখাল চলে গেল। অবাক হয়ে গেল, রাখালটি যখন চারানেওয়ালা, ভেড়া চারানেওয়ালা যখন ছুটতে লাগলো, নবী সুলাইমান আলাইহিস সালাম হলেন বাদশা, সেই সুলাইমান নবীর কাছে গিয়ে খবরটা দেবেন। হে তরুণ যুবকেরা, রাস্তায় যাওয়ার পথে তিনি তিনটি আজীব জিনিস দেখলেন, অলৌকিক জিনিস দেখলেন। তার মধ্যে একটা হলো, ভাই আমার, একটা গাভী তার বাচ্চার দুগ্ধ খাচ্ছে, গাভী খাচ্ছে তার বাচ্চার দুগ্ধ। চারানেওয়ালা ওই রাখাল অবাক হয়ে গেল, হাই রে হাই, এ তো কি অবস্থা, আরে বাচ্চা তো মায়ের দুধ খায়, এ দেখছি মা বাচ্চার দুধ খাচ্ছে, এ তো অবাক করা ব্যাপার। অবাক হয়ে গেল। দুই নাম্বার, আরো কিছুটা যাওয়ার পরে বন্ধুরা আমার, কিছু মানুষকে দেখলো, তাদের পোশাকগুলো ছেঁড়া ফাটা ছিল, যেন ভিখারির ড্রেস, গরিব মানুষের ড্রেস, ভিখারির ড্রেস, যেন মনে হয় ভিখারির ড্রেস, কিন্তু তাদের হাতে সোনার বস্তা ছিল। হে যুবকেরা, এটাও দেখে ওই রাখাল অবাক হয়ে গেল, এটা কেমন কথা,
ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে ভিখারি মানুষ, কিন্তু হাতে সোনার থলি, সব সোনার টাকা হাতে, সোনার থলি, সোনার কয়েনের বস্তা সব হাতে। এত সোনাওয়ালা মানুষ হয়ে এই পোশাক কেন? অবাক হয়ে গেল। যাক ঠিক আছে, নবী সুলাইমান আলাইহিস সালামকে সব বলবো। কিছুটা যাবার পরে বড় পিপাসা লেগেছে, পানি পান করতে হবে। একটা পানির নাহার বয়ে যাচ্ছে বাবা, পানিটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত সুন্দর, মনে হয় এখান থেকে পানি খেলেই হবে। এই মনে করে পানির নাহারের কাছে গিয়ে যখন পানিটা তুলতে যাবে, এমন সময় দেখেন পানির মধ্যে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পানি আর মুখে তোলা গেল না। হযরতে সুলাইমান নবীর কাছে গিয়ে সব ব্যাখ্যা করলেন। সুলাইমান নবী বললেন, বাবা রে, চিন্তা করো না, কিছু ভেবো না, সব আল্লাহর নিয়ামত। এগুলো তুমি যেগুলো দেখেছো, এগুলো সব কিয়ামতের আলামত। তুমি দেখেছো মা তার সন্তানের দুগ্ধ খাচ্ছে, তার মানে কি জানো? ওই গাভী তার বাছুরের দুগ্ধ খাচ্ছে, তার মানে হলো আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আখিরি জামানায় এমন একটা সময় আসবে কিয়ামতের আগে ভাইরা আমার, তৎকালীন যুগে ভাই আমার, নারীরা এমন জায়গায় পৌঁছে যাবে, মা তার মেয়েকে এমন ভাবে মানুষের কাছে ছেড়ে দেবেন, যার দ্বারাই মানুষের কাছে ছেড়ে দেবেন ভাই আমার, মা তার মেয়েকে মানুষের কাছে উন্মুক্ত করে দেবেন, যাতে করে ওই মহিলা ভাই আমার সেখান থেকে কিছু লাভবান হতে পারে, অর্থাৎ মা সেখান থেকে কিছু ফায়দা হাসিল করতে পারে। মা তার মেয়েকে এমন ভাবে মানুষের কাছে ছেড়ে দেবেন, যাতে করে ওই মা ভাই আমার সেখান থেকে কিছু ফায়দা হাসিল করতে পারে। এটা হলো কিয়ামতের আলামত, আমার আল্লাহ তোমার চোখে ধরা দিয়েছেন। দুই নাম্বার হলো, তুমি যে ফকিরগুলোকে দেখলে ছেঁড়া পোশাক দেখেছো, তাদের হাতে স্বর্ণ, আসলে এটাও একটা কিয়ামতের আলামত। তৎকালীন যুগে এমন একটা উম্মতের মধ্যে হবে, সেই সময় গরিব মানুষগুলো, তাদের মাঝখানে সুদের টাকার পাহাড় তৈরি হয়ে যাবে। সুদখানায় তারা সুদের কারবার করবেন ভাই আমার, সুদের কারবার করে তারা মালিক হয়ে যাবে, অথচ তারা সাধারণ মানুষ, ধন দৌলত ব্যবসা বাণিজ্য করে কামাবে না, তারা সুদের কারবার করে ধন দৌলতের মালিক হবে। তুমি সেটাই দেখেছো, এই মানুষগুলোর মাধ্যমে আমার আল্লাহ তোমাকে সেটা দেখিয়েছেন। তিন নাম্বার হলো, এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে বাবা চারানেওয়ালা, তুমি যেটা দেখেছো স্বচ্ছ পানির নাহার বয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ তুমি খেতে পারলে না। আসলে এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে এমন চাকচিক্য বেড়ে যাবে, এমন চকচকে সব জিনিস বেড়ে যাবে, সব জিনিসের মধ্যে এমন চাকচিক্য হবে, কিন্তু তার ভিতরে যে গন্ধ, দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধ আল্লাহর দরবারে অনেক বেশি গন্ধ, আল্লাহর দরবারে সেটা অনেক বেশি খারাপ, অথচ তার ভিতরে অনেক দুর্গন্ধ, পাপ পরিপূর্ণ। তার মানে মানুষের উপরটা চকচকে হবে, মানুষের উপরটা হবে চাকচিক্য, ভিতরে তার মধ্যে নোংরামি, খারাপি, গুনাহ, পাপ, অত্যাচার ভাই আমার পাপিষ্ট ভরপুর থাকবে। এটাও হলো কিয়ামতের আলামত। আজকে সব মিলছে না মেলেনি? জোরে বলেন। উপরে চিকচাক খুব সুন্দর, কিন্তু সেই চিকচাক সৌন্দর্যটা কোথা থেকে হলো, কিভাবে হলো? দেখবেন তার ভিতরে খারাপি আছে, বদবুই আছে, গন্ধ আছে, নোংরামি আছে ভাইরা আমার। আর আমার নবীর নির্দেশনা যদি আপনি চলেন, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে, আখিরাতটা আপনার উজ্জ্বল হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বোম্বাইয়ের জমিনে একজন ইমাম সাহেব ঘোষণা করলেন, শুনে রেখে দাও, জুম্মার দিনে ওয়াজের মধ্যে দিয়ে ঘোষণা করলেন,
মানুষজন বেড়ে গেছে মসজিদে, নামাজের জন্য আর জায়গা হয় না, তাই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাই ছাদ দিতে হবে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইমাম সাহেব ঘোষণা করলেন, হে নামাজিরা, সামনে সপ্তাহে আপনারা টাকা পয়সা কিছু নিয়ে আসবেন। 2.5 লাখ টাকা খরচ, 2.5 লাখ টাকা খরচ ছাদ ঢালাই দিতে, তার ব্যবস্থা আপনারা করেন। মানুষ বড় কষ্ট পায়, পানি হলে ভিজে যায়, রৌদ্রের তাপে গাটা গরম হয়ে যায়, রৌদ্রে কষ্ট হয়ে যায়, জুম্মার দিনে মানুষের আর জায়গা হতে চায় না, তাই সামনের ফাঁকা জায়গাটা ঢালাই দিতে হবে, ছাদ দিতে হবে। ভাইরা আমার, আপনারা সামনে সপ্তাহে যে যেমন পারেন টাকা পয়সা জড়ো করে নিয়ে আসবেন, তাড়াতাড়ি ছাদের ব্যবস্থা করতে হবে। বোম্বাইয়ের জমিনে ইমাম সাহেব ঘোষণা করেছেন, বাবা ভাই আমার 1 সপ্তাহ পরে হয়তো লোকে নিয়ে আসবেন। পরের দিনে বিকাল বেলা একজন দুস্থ মানুষ ভাই আমার এসে হাজির হলো, ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়? মসজিদে ঢুকে বলল, মসজিদের কেয়ারটেকার খাদেম, সে সব বলল, কি ব্যাপার, আপনি কেন এসেছেন? না, আমি ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি, আপনাকে দেখে তো মনে হয় বড় অসহায় মানুষ, আপনি কি চাঁদা টাদা চাইতে এসেছেন? না, মসজিদে বলবেন মুসল্লিদের কিছু চাঁদা দেওয়ার জন্য। না না না, আমি চাঁদা চাইতে আসিনি, আমার পোশাক আশাক দেখে সত্যি গরিব, আমি গরিব মানুষ, কিন্তু চাঁদা চাইতে আসিনি, আমি চাঁদা দেওয়ার জন্য এসেছি। কি ব্যাপার? ইমাম সাহেব বলেছিল না যে এই ছাদ ঢালাই করতে হবে, লোকের কষ্ট হচ্ছে, মুসল্লিদের 2.5 লাখ টাকা লাগবে, তা আমি 2.5 লাখ টাকা নিয়ে এসেছি। জোরে হবে না, জোরে হবে না। একজন মানুষ, তাকে দেখে মনে হচ্ছে সেই মনে হয় ভিক্ষা চাইতে এসেছে, তাই কেয়ারটেকার বলছে, আপনি কি চাঁদা ফাঁদা চাইতে এসেছেন? না, নামাজিদের বলতে বলছেন যে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য? না, চাঁদা চাইতে আসিনি, চাঁদা দিতে এসেছি। হে তরুণ যুবকেরা, এমন সময় মসজিদের খাদেম কেয়ারটেকার অবাক হয়ে গেল, বলে কি, এইরকম ছিঁড়া ফাটা একজন মানুষ দেখি মনে হচ্ছে গরিব মানুষ, চেহারা দেখি বোঝা যাচ্ছে এ নাকি 2.5 লাখ টাকা নিয়ে এসেছে। ভাই আমার কেয়ারটেকার অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম সাহেবকে তাড়াতাড়ি গিয়ে তুলেন, ইমাম সাহেব তাড়াতাড়ি উঠুন, আপনি তাড়াতাড়ি বাইরে চলুন, দেখুন মসজিদে একজন মানুষ এসেছেন, দেখে মনে হয় বড় অসহায় গরিব মানুষ, কিন্তু চাঁদা নিতে আসেনি, চাঁদা দিতে এসেছে। সে নাকি 2.5 লাখ টাকা, আপনার এই ঘোষণার পরে সে শুনেছিল মসজিদে নামাজ পড়ে, জুম্মার দিনে এখানে নামাজ পড়তে আসে, সে 2.5 লাখ টাকা নিয়ে এসেছে ছাদ ঢালাইয়ের জন্য। হে তরুণ যুবকেরা, ইমাম সাহেব তাড়াতাড়ি জামাটা পরে মসজিদে এসে সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, মুস্তাফা সালাম করার পরে, কি ব্যাপার বাবা? না, এই ব্যাপার, বলো কি? বলে, হ্যাঁ। বলেন কি করেন আপনি? না, আমি ওই ঝুপড়িতে কাজ করি, ঝুপড়িতে থাকি, ওখানে আমার স্বামী স্ত্রী আমরা এই কাগজ কোরাই, ঠোঙা কোরাই, প্লাস্টিক কোরাই, এই সমস্ত কুড়িয়ে কাড়িয়ে এগুলো আমরা বিক্রি করি, আমাদের পরিবার ঝুপড়িতে থাকে, ঝুপড়িতে থেকে এগুলো বিক্রি করি, বিক্রি করে আমাদের রুজি রুটি করি, আমাদের এইগুলো করে 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 আমাদের 2.5 লাখ টাকা জমেছিল। আমরা চিন্তা করেছিলাম কোন এক জায়গায় পার্মানেন্ট কিছু জায়গা টাকা কিনে ঘর করব, কিন্তু আমরা যেদিনে আপনি ঘোষণা করলেন ইমাম সাহেব যে আল্লাহর ঘরের জন্য 2.5 লাখ টাকা লাগবে, যে আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দেন, আমার আল্লাহ তার জান্নাতে বালাখানা অট্টালিকা বানিয়ে দেয়, সেদিনে কি আমি আমার স্ত্রীকে বলেছিলাম, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার আল্লাহ দিলে আমাদের আবার টাকা হয়ে যাবে, আল্লাহর ঘরের জন্য 2.5 লাখ টাকা দরকার, কি করব বলো? আমাদের ঘর হয়তো এখন আর হবে না, পরে হয়তো আল্লাহ হইয়ে দেবে। আমার স্ত্রী বলেছিল, চলো চলো, আগে আল্লাহর ঘর হবে, পরে আমাদের ঘর হবে। জোরে হবে না, জোরে হবে না।
এমন কথা শুনে ইমাম সাহেব তো থবেনে গেলেন, অবাক হয়ে গেলেন। বলে কি এই রকম মানুষ? আরে বাপ রে বাপ! মসজিদের সেক্রেটারিকে ফোন, সভাপতিকে ফোন, এলাকার জনপ্রতিনিধিকে ফোন, কমিটির লোকজনকে ফোন, সবাইকে চারিদিক থেকে এসে হাজির, সবাই এসে হাজির। ইমাম সাহেব একটু চা পানি খাওয়ালেন, স্বামী স্ত্রীকে বসিয়ে খাইয়েন। ভাই আমার, হে তরুণ যুবকেরা, সব ধনী ধনী মানুষগুলো, সব বড় বড় ধনী ধনী লোকগুলো এসে হাজির হলো। সবাইকে জড়ো করে বললেন, ইমাম সাহেব বললেন, দেখুন দেখুন দেখুন, এই মানুষটা 2.5 লাখ টাকা নিয়ে আল্লাহর ঘরের জন্য এসেছে। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। আপনি এত টাকার মালিক, আপনি এত টাকার মালিক, আপনি এত টাকার মালিক, আপনি এত টাকার মালিক। ওই আপনি তো একবারও বললেন না 2.5 লাখ টাকা আমি দেব। আর এরকম একজন ঝুপড়িতে থাকা, এই যে নোংরা কুড়িয়ে প্লাস্টিক কুড়িয়ে বেঁচে থাকা মানুষটা 2.5 লাখ টাকা নিয়ে এসেছে, এটা আমাদের সবার জন্য লজ্জাকর ব্যাপার। এখন বলুন, এই মানুষটার টাকা নিয়ে করব না আপনাদের টাকা নিয়ে করব? হে তরুণ যুবকেরা, ইমাম সাহেবের কথা শুনে সেই জায়গায় ধনী মানুষটা বলল, আমি একা 30,000 টাকা দেব। ও বলল আমি 20,000 দেব। ও বলল আমি 10,000 দেব। ও বলল আমি 20,000 দেব। কয়েক মুহূর্তের মধ্যে 5 লক্ষ টাকা উঠে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইমাম সাহেব বললেন, দাও 5 লাখ টাকা। 5 লাখ টাকা সঙ্গে সঙ্গে হয়ে গেল। ওই 5 লাখ টাকা নিয়ে ওই মানুষটাকে বললেন, দেন আপনার 2.5 লাখ টাকা। ওনার 2.5 লাখ টাকা ইমাম সাহেব নিলেন, নিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনার নিয়ত আল্লাহ কবুল করেছেন। আমি 2.5 লাখ টাকা আপনি নিয়ে এসেছিলেন আল্লাহর ঘরে দেবার জন্য, আমি আল্লাহর ঘরের জন্য নিলাম। আপনাকে ফেরালাম না, আপনাকে ফেরালাম না। আপনার নিয়তটা কবুল হয়ে গেল। আমি 2.5 লাখ টাকা নিলাম, কিন্তু শোনেন শোনেন, আমার আল্লাহ আপনার জন্য 5 লাখ টাকার ব্যবস্থা করেছেন। আপনার ঘর হবে না, আপনি বলেছিলেন, এই নিন 5 লাখ টাকা, আমি আপনাকে দিয়ে দিলাম। জান জান, আমার তো 5 লাখ এখানে মসজিদে লাগবে না, এখানে লাগবে 2.5 লাখ, কিন্তু আমার আল্লাহ দিয়েছেন 5 লাখ। জান, এই টাকা নিয়ে আপনার ঘরটা সুন্দর করে বানিয়ে না। হে তরুণ যুবকেরা, ওই গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষটা আর সহ্য করতে পারলো না, ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। সেই সময় সে বলল, আমি শুনেছিলাম হজের মধ্যে 1 দিলে 10 পাওয়া যায়, 1 দিলে 10 পাওয়া যায়। আমি 2.5 দিচ্ছিলাম, তার ডবল। 2.5 1 দিলে ডবল পাওয়া যায়। আমি শুনেছিলাম, আমি 2.5 দিলাম। আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা মিলে গেল। আহারে, আমি অবাক হয়ে যাই। আমি হাতে নাতে ফল পেলাম, হাতে নাতে লাভবান হলাম। আমি আল্লাহর ঘরের জন্য 2.5 দিলাম, আর তার বিনিময়ে আমার আল্লাহ আমাকে 5 দিয়ে দিলেন।